আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের WBH এর যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে 2025-এ, আমি সেখানে তোমাদের যে F1 পেজ রয়েছে সেখানে তোমাদের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। এখান থেকে আমি তোমাদের ইতিহাসের MCQ এবং ASIC এর উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। বিভাগ কয়েতে দেখো, একে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 নবান্ন নাটকের রচয়িতা গয়েরটা বিজন ভট্টাচার্য। 1.2 দাদা সাহেব ফালকে পুরস্কার দেয়া হয় যে বিশেষ ক্ষেত্রে পারদর্শিতার জন্য, তা হলো খয়ের সিনেমা। 1.3 সতীদাহ প্রথা রদ হয়েছিল যে আইন দ্বারা, সেটা হবে কয়েকটা রেগুলেশন 7। 1.4 বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন ঘয়ের উমেশচন্দ্র দত্ত। 1.5 কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন গয়ের দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.6 দামিনী কোহ বলতে বোঝায়, এটা হয়ে যাবে ঘয়েরটা পাহাড়ের প্রান্ত দেশ। 1.7 সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ আছে কোন উপন্যাসে, ঘয়ের আনন্দমঠ। 1.8 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন গয়েরটা অনিল শীল। 1.9 মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান, এটা হবে 1877 খ্রিস্টাব্দে। আচ্ছা, এরপর দেখো 1.10 নব্যবঙ্গ চিত্রকলার পথিকৃৎ ছিলেন, এটা হয়ে যাবে ক্ষয়টা অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.11 মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন গয়ের পঞ্চানন কর্মকার। 1.12 শিক্ষা সমন্বয় প্রবন্ধের লেখক হলেন গয়ের রবীন্দ্রনাথ ঠাকুর। 1.13 AITUC প্রতিষ্ঠিত হয় ক্ষয়টা 1920 খ্রিস্টাব্দে। 1.14 পুনাপ্পা ভাইলার আন্দোলন হয়েছিল, এটা হবে গয়েটা ত্রিবাঙ্কুরে। 1.15 ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ঘয়েরটা 1911 খ্রিস্টাব্দে। 1.16 চলে যাব এবার আমরা। দেখো দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন, এটা হবে গয়েরটা গান্ধীজি। 1.17 প্রথম দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনে, এটা হয়ে যাবে ক্ষয়টা মুথলক্ষ্মী রেড্ডি। 1.18 বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা ক্ষয়টা হেমচন্দ্র ঘোষ। 1.19 ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কয়ের বল্লভভাই প্যাটেল। 1.20 কাশ্মীর ভারতভুক্ত হয় কয়টা 26 অক্টোবর 1947। এবার দেখো বিভাগ ক্ষয়েতে উপবিভাগ 2.1 2.1 দেখো ভারতের লিখিত প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি, এটা হবে রাজতরঙ্গিনী। 2.1.2 দেখো 3 আইন কবে পাশ হয়, এটা হবে 1872 খ্রিস্টাব্দে। 2.1.3 মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন, লর্ড ক্যানিং। 2.1.4 ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টির মুখপত্রের নাম কি, এটা হবে লাঙ্গল। পরেরটা দেখো উপবিভাগ 2.2 2.1 দীনবন্ধু মিত্র ইংরাজিতে নীলদর্পণ নাটক রচনা করেন, এটা ভুল। 2.2 চাঁদ ও ভৈরব ছিলেন সাঁওতাল বিদ্রোহের 2 নেতা, এটা ঠিক। 2.3 শান্তিনিকেতনের আশ্রম প্রথম তৈরি করেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা ভুল। 2.2 লক্ষ্মীর ভান্ডার স্থাপন করেন সরলা দেবী চৌধুরানী, এটা ঠিক। উপবিভাগ 2.3 স্তম্ভ মেলানো দেখো বিহু, এটা হয়ে যাবে লোকনৃত্য। দুদুমেঙ্গা হয়ে যাবে ফরাজি আন্দোলন। অচলায়তন হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। আর মতুয়া মহাসংঘ হয়ে যাবে গুরুচাঁদ ঠাকুর। উপবিভাগ 2.4 প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। সাঁওতাল বিদ্রোহের এলাকা চলো আমরা একটু দেখি। আচ্ছা, এখানে দেখে নাও সাঁওতাল বিদ্রোহের এলাকা ভাগলপুর। পরেরটা দেখো 2.4.2 মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি। এই দেখো মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি। পরেরটা দেখো 2.4.3 ডান্ডি। এই দেখো ডান্ডি। 2.4.4 কলকাতা। এই যে দেখো কলকাতা। এবারে দেখো উপবিভাগ 2.5 বিবৃতি নির্বাচন করতে বলেছে। 2.5.1 বিবৃতি নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল। ব্যাখ্যা 2 এই আন্দোলন শহরের কিছু শিক্ষিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ ছিল। 2.5.2 বিবৃতি 19 শতকে সভা সমিতির যুগ বলা হয়, এটা হবে ব্যাখ্যা 3 19 শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। 2.5.3 বিবৃতি 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন, ব্যাখ্যা 3 জাতীয় আন্দোলনকে দুর্বল করার জন্য। 2.5.4 বিবৃতি দলিতদের সব দাবিগুলি গান্ধীজি মেনে নেননি,
এটা হবে ব্যাখ্যা 2 এটা কিছু দাবি জাতিভেদ বৃদ্ধিতে সহায়তা করবে। আচ্ছা, আমি তোমাদের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নগুলো উত্তর বলে দিলাম। এবার আমি তোমাদের বাকি প্রশ্নগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো বিভাগ গ এতে এই প্রশ্নগুলো রয়েছে। বিভাগ গ এর প্রশ্ন এগুলো। এরপর দেখে নাও বিভাগ খ এর প্রশ্নগুলো। তারপরে দেখো বিভাগ ঙ এর প্রশ্নগুলো একটু দেখে নাও তোমরা। তাহলে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি WBH এ যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার F1 পেজেতে তোমাদের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে, সেখান থেকে আমি তোমাদের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।